ফাতেমাকে কোনোদিন ভালো পোশাক পরাইতে পারলাম না। আল্লাহ, আমার বিবি ফাতেমা 7 দিন যাবত অসুস্থ, ব্যাখ্যার বোঝার বাকি নাই। একসাথে ইফতার করবে, আমার শ্বশুর একসাথে ইফতার করবে, বোঝার বাকি নাই। তার মানে কি আমার বিবি দুনিয়া থেকে চলিয়া যাবে। স্বামী স্ত্রী একসাথে হাওমাও করিয়া কান্না করে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে খেলাধুলা করে। কেতাবের ভিতরে যখন পড়লাম আমার কলিজাটা ফেটে যায়। হায়রে, কেমন ইমানদার হলাম। হুসাইন হাসাইন যখন ঘরের ভিতরে আসে, আসার পরে দেখি মা কান্না করে, বাবা কান্না করে। একবার বাবার কাছে যাই, ছোট্ট বাচ্চারা, 4 বছরের বাচ্চা, বাবা যায় বলে, বাবা মা কেন কান্না করে। মাকে যায় বলে, বাবা কেন কান্না করে, বারে বারে বিরক্ত করে, বারে বারে বিরক্ত করে। ফাতেমা তো মৃত্যুবরণ করবে, ইফতার করবে আল্লাহর পয়গম্বরের সাথে। মনে মনে ব্যথা, আজকে ছেলে সন্তান। মনে করেন যে আজকে যদি হঠাৎ করে আমি জানি আজকে মারা যাব, যদি জানি আমি মারা যাব, আমার সন্তানের দিকে তাকালে আমার কেমন লাগবে। ফাতেমা হাউমাউ করিয়া কান্না করে, আলী কান্না করে। ফাতেমা বলে, হাসান যাও যাও, হুসাইন যাও যাও, তোমার নানার কবরে যাও, কবরে যাও। হুসাইন আমার পয়গম্বরকে গোরা বানাইতো, কান ধরতো, গোরা বানাইয়া চালাইতো চালাইতো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে বসিয়া হুসাইন এবং হাসাইন কান্না করে, নানা গো। এদিকে মা কান্না করে, বাবা কান্না করে। হুসাইন এবং হাসান বারে বারে কান্না করে, বারে বারে কান্না করে। আর বলতে থাকে, নানা গো কোন কারণে কান্না করে। আল্লাহ তাআলা ইশকের দরজাটা খুলিয়া দেয়। আল্লাহ তাআলা হুসাইন এবং আল্লাহর পয়গম্বরের সাথে কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, নাতি গো সময় নষ্ট করিও না, আমার কাছে আসিও না, যাও 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 যাও, তোমরা দুইজনই মার চেহারা দেখো, চেহারা দেখো। দুইজনকে বলে, মার চেহারা দেখো, চেহারা দেখো। বলে, নানা গো কোন কারণে চেহারা দেখবো, কোন কারণে চেহারা দেখবো। কয়, অল্প কিছুক্ষণ পরে তোমার মা আমার কাছে চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 বছর বয়স। বাড়ির ভিতরে আসে, মা কান্না করে, বাবা কান্না করে। হুসাইনকে সরায়ে দিতে চায়, হাসানকে সরায়ে দিতে চায়। হুসাইন বলে, মা আমাকে সরাইও না, সরাইও না, তোমার চেহারাটা একটু দেখবো, তোমার চেহারা দেখবো। নানা সব ঘটনা বলে দিয়েছে, তুমি আর আমাদের মাঝে থাকবে না। আরে ভাই, 4 বছরের বাচ্চার ভিতরে অন্তরের ভিতরে ব্যথা, হুসাইনের ভিতরে মা থাকবে না। কেতাবের ভিতরে বললাম জোহর নামাজের টাইম হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহর নামাজ আদায় করে। আদায় করার পরে এদিকে আবার ওই যে 1 সপ্তাহ ধরে তাপমাত্রা, জ্বর, হঠাৎ করিয়া শরীরটা কাঁপুনি উঠে যায়, জ্বর বেড়ে যায়। হুসাইন তো বারে বারে বলতেছে, মা মা, এই বলিয়া মার কপালে চুম্বন খায়, চুম্বন খায়, ফাতেমার কপালে চুম্বন খায়। বলেন তো দেখি ভাই, বলেন তো দেখি ভাই, ফাতেমার কেমন লাগছে। সন্তান দিয়ে দুনিয়া থেকে চলিয়া যাবে, হুসাইনের অন্তরে ব্যথা। হায়রে মা দুনিয়া থেকে চলিয়া যাবে, এই বলিয়া বারে বারে চুম্বন খায়। এদিকে ফাতেমা বলে, হাসান যাও যাও, তোমার বাবাকে একটু ডাক দাও। অন্য জায়গায় আলী মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে।
কিতাবের ভিতরে বললাম লম্বা ঘটনা। আলী যখন আসে, আসার পরে ফাতেমাকে জড়াইয়া ধরে বলে, ফাতেমা তোমারে কোনোদিন শান্তি দিতে পারলাম না, আর তোমার বাবা এমন গরিব থেকে বিবাহ দিয়েছে, ভালো কোনো পোশাক পরাইতে পারলাম না। তখন বলতেছে, ও স্বামী, দুনিয়ার ভিতরে তেমন কোনো আপনার খেদমত করতে পারি নাই, বিবি হইয়া যেভাবে খেদমত করার কথা ওভাবে খেদমত করতে পারে না। এটা হলে স্বামী স্ত্রীর মহাব্বত, কথা বলেন ঠিক কিনা? যখনই বিদ্যা হয়ে যায়, বিবি আর স্বামী একসাথে কথা বলে, কত সুখ দুঃখের কথা বলে, কথা বলে ঠিক কিনা? কিতাবের ভিতরে পড়লাম, ফাতেমা বলে যখন লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আসলাম, ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে একটা আদেশ করে যাই, আমি যদি মারা যাই, আপনি রাত্রিবেলায়, যেহেতু আল্লাহর পয়গম্বর আমার বাবা বলেছে ইফতার করবো জান্নাতের ভিতরে একসাথে, তার মানে কি আমি রাত্রেই মারা যাব, রাত্রে সন্ধ্যার আগেই মারা যাব, আপনি আমাকে রাত্রেই মাটি দিয়ে দিবেন, রাত্রেই মাটি দিয়ে দিবেন, কেউ জানি না জানে, এলাকার ভিতরে এলান করবেন না, একা একা আপনি মাটি দিয়ে দিবেন। কেননা আমি যদি মারা যাই, আপনি যদি এলান করে আল্লাহর পয়গম্বর মেয়ে এতটুক লম্বা এতটুক মোটা, তাহলে পর্দার বড় খেলা হবে, যতই কাফনের কাপড় থাক কিন্তু মানুষ বুঝতে পারবে। ও স্বামী, রাত্রিবেলায় আপনি আমাকে ওয়াদা দেন, রাত্রিবেলায় মাটি দিয়ে দিবেন, আর কাউকে এলানও করবেন না, কাউকে বলবেনও না। স্বামী যখন ওয়াদা করলো, আলী যখন ওয়াদা করলো, কিতাবের ভিতরে বললাম তার কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়, ইন্তেকাল ফরমান। এখন কি করবে? একা একাই গোসল করার, একা একাই সুন্দর ওই যে গরম পানি ছিল, ফাতেমা গরম পানি করেছে, ওই পানি দ্বারা গোসল করানোর পরে যখন কাপড় সুন্দর করিয়া যখন পরিধান করায় দেয়, পরিধান করানোর পরে এখন একা একা কিভাবে কবরে নিয়ে যাবে জান্নাতুল বাকির ভিতরে, জান্নাতুল বাকির ভিতরে একা একা কিভাবে কবরে নিয়ে যাবে? কিতাবের ভিতরে পড়লাম, এদিকে হাসান হুসাইন তো লাশ বহন করার মতন ক্ষমতা নাই, 4 বছর বয়স হুসাইন, ছোট্ট মাসুম বাচ্চা, একা যদি পিছনে বহন করে, সামনে তো একজন দরকার, কথা বলেন, সামনে তো একজন দরকার। ওই টাইমে একা একা কান্না করতেছে, মনে হয় আমার ফাতেমার আশাটা পূরণ করতে পারলাম না, একা একা তো আমি জান্নাতুল বাকির ভিতরেও তো আমি নিয়ে যেতে পারবো না, ফাতেমার কবর দিতে পারবো না। সংক্ষিপ্ত আকারে করে ফেললাম। হঠাৎ করিয়া কান্না করতে করতে এক পর্যায়ে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় লাগ করে, আলী 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু যর গফারি, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, তুমি কিভাবে আসলা? তখন বলে, তুমি দাওয়াত না করলে কি হবে? আমি যখন মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করিয়া যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রিবেলা ঘুমায় গেলাম, রাত্রে ঘুমের মাধ্যমে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসিয়া আল্লাহর পয়গম্বর কান্না করে আবু যর গফারি, আল্লাহর পয়গম্বর কান্না করিয়া বলে, আবু যর গফারি, তুমি আর কতই ঘুমাইবা? আমার মেয়ে ফাতেমা ঘরের ভিতরে মরিয়া আছে, মাটি দেওয়ার মতন লোক নাই, তুমি যাও আমার মেয়েটাকে একটু জানাজা করিয়া মাটি দাও। আবু যর বলে, আলী, আমি দাওয়াত ছাড়া আসি নাই, আল্লাহর পয়গম্বর আমাকে দাওয়াত দিয়েছে। লম্বা ঘটনা কিতাবের ভিতরে পড়লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন এবং হাসান হুসাইন 2 ভাই, আর এদিকে আবু যর গফারি, এই মাত্র 4 জন মিলিয়া ফাতেমাকে কবর দেওয়া হয়। এই জন্য ভাই, মা বাবা এমনই একটা বস্তু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন আমার এমন কষ্ট, আমার চোখের সামনে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য ভাই, মা এমনই একটা বস্তু। মার জন্য কার মা নাই হাত উঠাই দেখি, কার মা নাই ভাই একটু হাত উঠাই। আয় আল্লাহ, তোমার কত বান্দার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ
আয় আল্লাহ, আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ও ভাই, মা আমাদের দিকে তাকায় আছে, কথা বলেন ঠিক কিনা? আরে খোকা, কত টাকার মালিক হইলি? এই যে একটা মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ, মসজিদ অনেক সুন্দর, আমার অন্তরটা ভরিয়ে গেল, কিন্তু অনেক কাজ বাকি, কথা বলেন ঠিক কিনা? টাইলস দরকার, আবার দেখা যায় সিমির দরকার, অনেক কিছু কাজ বাকি আছে ভাই। আল্লাহর ঘর হাদিসের ভিতরে বললাম, কোনো বান্দা যদি মা বাবার জন্য যদি দান করে, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা জনাব আশরাফুল হোসেন খান, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, কোন শুভেচ্ছার স্বাগতম? উনি নাই, শুভেচ্ছার স্বাগতম দিলে কয় যাবে? আশরাফুল হোসেন খান 1 লক্ষ টাকা। জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আশরাফুল হোসেন খানের দানখানাকে কবুল করিয়া নাও, জানিমালা বরকত দান করিয়া দাও। ওনার কি প্রতিনিধি আছে এখানে? আমি চাইছিলাম ওনার কাছে 1.5 লক্ষ টাকা নিব। কয় লক্ষ টাকা নিব? শুনেছি অনেক ব্যবসা বড়, ওনার আত্মীয় স্বজন আছে, ওনার সাথে কথা বলার মতন ব্যবস্থা নেই। আমার পক্ষ থেকে আপনারা সবাই জানায় দিবেন যে হুজুর বক্তা 1 লক্ষ দিয়েছেন, অনেক খুশি, অনেক খুশি, কিন্তু আরও কিছু আবদার করছে, বেশি না, 20,000 টাকা। আর আমার মনে হয় দিবে না? আমার কথা বলবেন, হুজুর আপনার কথা শুনে খুশি হয়ে 1 লক্ষ টাকা দিয়েছেন, আরও 20,000 টাকা আবদার করেছে, আশা করি দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল হোসেন খান সাহেবের দানখানায় কবুল করে নাও, জানিমালে বরকত দান করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করিয়া দাও। সব কিছুর মালিককে বলেন তো দেখি, সব কিছুর মালিককে? কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ থাক 50,000 টাকা করে? আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর 50,000 টাকা দিব? আমি শুনেছি এলাকার সকলেই ধনী, খালি প্রবাসী প্রবাসী প্রবাসী। 50,000 টাকা। আরে ভাই, এই টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, কবরে যেতে পারবেন না। কবরের ভিতরে তো মুনকার নাকির ঘুষ খায় না, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর ঘরের জন্য যদি দান করেন, দেখবেন কবরের ভিতরে আল্লাহ তাআলা এই দানের উসিলা করিয়া মাফ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার বলতে কোনো কিছুই নাই। আমার বলতে যে আজকে খানা খাইলাম, হাবিবুর রহমান সাহেবদের বাড়িতে খানা খাইলাম, এটা আমার রেজেকে ছিল, এটা আমার। আমি যে কাপড়টা পরিধান করলাম, এটা আমার। পাশে ওলামায়ে কেরামরা আছে, জিজ্ঞাসা করবেন, আমি যে কাপড় পরলাম এটা আমার, আর যে আমি দান করব এটা আমার, কথা বলেন ঠিক কিনা? আর যা কিছু থাকবে সব ফাঁকি। কোন আল্লাহর বান্দা আছেন? পঞ্চাশ হাজার টাকা নাই, বেশি হয়ে যায়। আপনারা বলেন কয় হাজার টাকা দিব? কয় হাজার টাকা দিব? 50। একজনই যদি 1 লক্ষ টাকা দেয়, আপনাদের মসজিদ কমপক্ষে তো 50,000 টাকা করে আপনাদেরও দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনাদেরও তো দেওয়া দরকার, এই মসজিদ তো আপনাদের। আমি আজকে চলে যাব, আর জিন্দেগিতে আসা আগামী বছর যদি দাওয়াত দেন আসবো, না হলে নাই। মসজিদে তো ঠিকই আপনারা নামাজ পড়বেন, কথা বলেন ঠিক কিনা? আমার অনেক ভালো লাগছে মসজিদে। 50,000 টাকা নাই, 20,000 টাকা করে 10 জন আমি দাঁড়াইতে দেখতে চাই, 10 জন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দারা আছেন, তোমার বান্দাদের মনটা নরম করিয়া দাও, তোমার বান্দাদের মনটা নরম করিয়া দাও, মায়ের কথা স্মরণ করিয়া নরম করিয়া দাও।
কোন আল্লাহর বান্দা আছেন 20,000 করে টাকা দিব হুজুর মসজিদের জন্য আল্লাহর ঘর, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি ছিল, ইসমাইল আলাইহিস সালাম জোগালে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম জোগাইলাম। আরে ভাই এই ঘরটা তো ডাইরেক্ট মক্কার সাথে লাইন। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন কিয়ামতের হাসরের ময়দানে আমার ঘর বাড়ি কোনো কিছুই থাকবে না, সব তুলার মতন উড়তে থাকবে, তুলার মতন উড়তে থাকবে। আরে ভাই আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দান করবেন, এটা ভাঙবেও না, ডাইরেক্ট বাইতুল্লাহর হাতে জয়েন হবে। কোনো ব্যক্তি যদি মসজিদে একটা ইট কিনে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘর কে কে চায় হাত উঠাই, জান্নাতের ভিতরে ভাই হাত উঠান, ভাই জান্নাতের ভিতরে ঘর চাই, জান্নাতের ভিতরে ঘর চাই। ঘর যদি চাই অবশ্য আল্লাহ তাআলার ঘরে দান করতে হবে। 20,000 টাকা করে 10 জন চাই। তার ভিতরে আমি যে বাসায় থাকি, মুসাম্মেল খান অনেক সুনামধন্য ব্যক্তি, উনি 2টি বাসার মালিক, উনি 2টি বাসার মালিক। ওনার কাছে আমি দেখতে চাই, উনি কোন মুজাম্মেল খান সাহেবের কাছ থেকে আমি টাকাটা একটু সর্বপ্রথম আদায় করতে চাই। মুজাম্মেল খান আল্লাহর বান্দা, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, ওনাকে একটু দেখতে চাই আল্লাহ তাআলার ঘরের জন্য। পিছনে বসে কো মুজাম্মেল খান, মুজাম্মেল খান বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ বলেন না কেন? রাগ করছেন আমার সাথে? ওয়াজ মনে ভালো করি নেই নাকি? আবার এই মসজিদের কি দাতা সদস্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার কপালই ভালো, ওনার গাজীপুর, ওনার বাসা মেম্বারের সাথে কি ওনার বাসা, মসজিদ আর কি বাসা, এখানেও একই অবস্থা। ওনার কপালই ভালো। আল্লাহ তাআলা মুসাম্মিল খানকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানে মালে বরকত দান করিয়ে দাও, মনটা নরম করিয়ে দাও। আমি কষ্ট পাবো যদি ওঠেন, তাহলে কষ্ট পাবো। এটা আপনাদের মসজিদ, ঠিক কিনা বলেন? কাউসার আহমেদ জিন্দাবাদ বলেন, কাউসার আহমেদ বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন কাউসার আহমেদ দান খানে কবুল করে নাও। জানে মালা বল 5,000 টাকা জহের খান, ধনী মানুষ মনে হইতেছে। আর মুরব্বি, আপনি মা বাবা জীবিত আছে? মা কার মেয়ে? মাজো মেয়ের মেয়ে 500 টাকা। আব্দুল মান্নান 1,000 টাকা। মেনহাজ ভাই, পাঠান খান 10,000 টাকা, 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। পাঠান খান 10,000 টাকা, 2,000 টাকা নগদ, বাকি 8,000 টাকা ওনার দান খানে আল্লাহ কিছু দিন আগে তার স্ত্রী মারা গেছে। আল্লাহ ওনার স্ত্রী মারা গেছে, আল্লাহ পাঠান খানের স্ত্রী, আল্লাহ ওনার স্ত্রীর কবরখানাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। তার মায়ের জন্য দোয়া করতে বলছে, শ্বশুরের জন্য দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠান খান ওনার মায়ের জন্যও দোয়া করতে বলছে, শ্বশুরের জন্য আল্লাহ তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলে আমিন। ওনার বাবার 1 সপ্তাহ আগে মারা গেছে। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমার বড় ভাই হাবিবুর রহমান সাহেবের বাবা কাজী মাওলানা আব্দুল মান্নান সাহেবের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকে যখন নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো, আমার ভাইয়ের বাবার জন্যও দোয়া করবো, আল্লাহ ভাইয়ের বাবার কবরখানা জানি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। এই 5,000 টাকা মেনহাজ ভাই 5,000 টাকা। ও মেনহাজ ভাই, এটা আমি মানতে চাই না। হ্যাঁ হ্যাঁ 5,000 টাকা বাকি আপনি ভাই। এর ভাই রাশেদ 10,000 টাকা বাকি। এর ভাই ছোট ভাই রাশেদ। আল্লাহ ভাই 5,000 টাকা আল্লাহ ওনার দান খানে কবুল করে নাও, জানেন মাল বরকত দান করে দাও। ওনার ভাই রাশেদ আরো কয় হাজার? 10,000। 10,000 দিয়ে দিই, প্রবাসী মনে হয়। রাশেদ 10,000। রাশেদ ভাই 10,000 টাকা আল্লাহ রাশেদ ভাই দান খানে কবুল করে নাও, জানেন মাল বরকত দান করিয়া দাও। ফরহাদ ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ ফরহাদ ভাই দান খানে কবুল করে নাও, জানেন মাল বরকত দান করিয়া দাও। মুখলেস মন্ডল 2,000 টাকা আল্লাহ মুখলেস
খালেস মণ্ডলের দানখানায় কবুল করে নাও, জানি বলে বরকত দান করিয়া দাও, বেশি বেশি আল্লাহর ঘরে দান করার তৌফিক দান করিয়া দাও, সকলেই বলি আমিন। দোয়া করছি 10,000 টাকা, উনি নাই যে এই জন্য 2,000 টাকা নিলাম। ইনোস খান 1,000 টাকা, আল্লাহ ইনোস খানের দানখানায় তুমি কবুল করে নাও, জানি বলে বরকত দান করিয়া দাও, আল্লাহ দানির উসিলা করিয়া তোমার বান্দাকে তুমি নেক হায়াত দারাজ করিয়া দাও, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া নাও, সকলেই বলে আমিন। মৌলানা আবু বকর, ও আলেম মানুষ দান করলে যেমন এত ভালো লাগে। মৌলানা আবু বকর সাহেব 1,000 টাকা, আল্লাহ মৌলানা আবু বকর সাহেবের দানখানায় কবুল করে নাও, জানি বলে বরকত দান করিয়া দাও, আলেম মেশের টাকায় আরো বেশি বেশি বরকত দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আলামিন কাঞ্চনপুরের 500 টাকা, আল্লাহ আলামিনের দানখানায় তুমি কবুল করে নাও, জানি বলে বরকত দান করে দাও। দানকারীর পিতা মাতা, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠায় রে হাসরে। বাপখণ্ড থেকে উনি নাই, হ্যাঁ। আশরাফ ভাই 2,000 টাকা, আল্লাহ তোমার বান্দার দানখানায় কবুল করেন। ভাই কিছু সিমির দরকার, মুরব্বী টাকা নিয়ে আসেন, টাকার জন্য বসে আছি তাড়াতাড়ি। আজমত ভাই, আজমত ভাই ওই যে দাঁড়ানো, কো আজমত ভাই কো টেনে নিয়ে আসেন, কো ভাই 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 ধরে নিয়ে আসেন, কান্দে করে নিয়ে আসেন ভাই। আজমত ভাইয়ের আল্লাহ 5,000 টাকা, আজহার ভাই 3,000 টাকা, আজহার ভাই 3,000 টাকা, ছেলে 5,000 টাকা। আমিনুল ইসলাম, আল্লাহ তোমার বান্দাদের দানখানায় কবুল করে নাও, জানি মানে বরকত দান করে দাও। জয়নাল ভাই 1,000 টাকা, আরো যে ভাই কত দিছে 5,000 টাকা। ভাই আর কিছু বাড়ান যায় না, আল্লাহ তোমার বান্দার 5,000 টাকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। মুরব্বী 1,000 টাকা, মেয়ের জামার নাম কি? দুলাল সাহেব জামাই মানুষ 1,000 টাকা দান করেছে, আল্লাহ তোমার বান্দার দানখানায় কবুল করে নাও। দুলারে তোমার আর এক বান্দা 500 টাকা, আলী আহমদ, আলী আহমদ 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানখানায় কবুল করে নাও, জানি উনি পরিবার আসাদ। সুমন আহমেদ ফিরোজ ভাই 5,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন ইতালি থাকে, আল্লাহ প্রবাসী মানুষ, আল্লাহ তোমার বান্দার দানখানায় কবুল করে নাও, জানি বলে বরকত দান করে দাও। প্রধান ভক্তার আগমন, প্রধান ভক্তার আগমন, আব্দুল জব্বার 1500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানখানায় কবুল করে নাও, জানি বলে বরকত দান করিয়া দাও। আসলে আমি তো সব কালেকশন করলাম, প্রধান বক্তার হাতে আপনারা টাকা দিবেন, সিমেন্ট দিবেন, দোয়া নিয়ে যাবেন, বুজুর্গ মানুষ দোয়া নেবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা করে, অনেক সুন্দর আলোচনা করে। আমি তো আপনাদের খোরাক দিতে পারি নাই, আসলে খোরাক যেভাবে দেওয়ার কথা, বেশিরভাগই ওলামায়ে কেরামরা বর্তমানে অসুস্থ, এমনই সময়, না ঠান্ডা না গরম, এই গরম এই ঠান্ডা, আল্লাহ তাআলা যেগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।